কে বলে যে পাঙ্গাস মাছের তরকারি খেতে একদমই মজা না, রান্না করতে পারে না সেটা বলে না, বলে যে পাঙ্গাস মাছ খেতে নাকি মজা না। একবার এইভাবে পাঙ্গাস মাছ যদি কেউ রান্না করে খেয়ে থাকে তার সারা জীবন চেটে পুটে ভাত খাবে এই পাঙ্গাস মাছের তরকারি দিয়ে। আজকে পাঙ্গাস মাছ রান্না করব ঝোল ঝোল করে। এখানে আলু দাঁড়া আর টমেটো নিয়েছে, আলু দাঁড়া টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। সবাই তো শুধু পাঙ্গাস মাছের ভুনা খেয়েছেন, একবার এই নিয়মে পাঙ্গাস মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন ঠিক কতটা মজা খেতে। তো সবার প্রথমে মাছগুলো সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন এই মাছটা ভেজে নিতে হবে। আমি এখানে হলুদ মরিচ সজের ফাঁকি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণ সরিষার তেল দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। তো উল্টে পাল্টে একটু কড়া করে মাছটা এখন আমি ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিব, অপর সাইডটা ঠিক এইরকম কড়া করে একটু ভেজে নিব। তো সবগুলো মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছগুলো এখন উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা, এলাচ আর দারুচিনি। সেজন্য যেভাবে মশলা কষিয়ে থাকি সেভাবে করে কিন্তু এই পাঙ্গাস মাছটা রান্না করতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা আর পেঁয়াজ কুচি, মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচ। নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে, একটু হালকা লাল লাল করে ভেজে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি আর 1 চামচ সজের ফাঁকি। আর অবশ্যই কিন্তু স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষাতে হবে চুলা আঁচ একদমই কমিয়ে দিয়ে, মশলাটা যাতে পড়ে না যায় সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এখন এই মশলাটা কষিয়ে নিব। চুলা আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপর দিয়ে এরকম করে তেল ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে এখন এর মধ্যে কেটে রাখা আলু ডালা আর টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর পাঙ্গাস মাছের তরকারিতে একটু ঝাল ঝাল করে রান্না করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। হালকা ঝাল হালকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছ খেতে মজা লাগবে না, ঝাল ঝাল হবে, তাহলে সেই পাঙ্গাস মাছটা খেতেই খুব মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবার এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মোট কথা হচ্ছে কি, এই আলু ডালা আর টমেটোটা হচ্ছে কি খুব ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিতে হবে। আর এটা যাতে একটু লেগে না যায়, আবার এখানে 1 কাপের মতো পানি দেওয়াক্ষণ এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, মানে এটা কষিয়ে নেব। আর আমি কিন্তু 3 থেকে 4 মিনিট পরপরই এই ঢাকনা উঠিয়ে নিয়ে চেড়ে দিয়েছি, যাতে আবার নিচ দিয়ে লেগে না যায়। এই তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে এই তরকারিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যখন পানি দিয়ে দিতে হবে। আর রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুব মজা হয়। তো আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত টকবগে গরম পানি। সব কিছু হালকা করে নিয়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা ঠিক 3 মিনিটের মতো জাল করে ফুটিয়ে নিব। মাছ কিন্তু আমি এখন এর মধ্যে দিইনি। 3 মিনিট পর যখন একটু জাল করে ফুটানো হবে তারপর এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে। তো ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন এই মাছের পিচগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করবেন, আবারও বলে দিচ্ছি, তা না হলে কিন্তু খেতে মজা পাবেন না। তো মাছটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঠিক 7 মিনিটের মতো ঘুরি ধরে জাল করে নিলেই তরকারিটা পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। এই তো আমার এই মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, মশলা দেওয়া বাকি আছে। নামিয়ে নেওয়ার আগ দুপুর দিয়ে হালকা করে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো জিরা ভেজে ফাঁকি করে নিয়েছি। তারপর এটা মাছের উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। হালকা করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই তো এখন এই মাছের তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর এই তরকারিটার স্বাদ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলা আঁচ একদম কমিয়ে দেবো। কমিয়ে এখন এটা 5 মিনিটের মতো জাল করে নেব। একদমই কিন্তু কমিয়ে দিতে হবে চুলা আঁচটা এই পর্যায়ে। তাহলে উপর দিয়ে 5 মিনিট পর ঢাকনা করে দেখবেন যে মাছের তরকারির উপর দিয়ে কত সুন্দর তেল ভেসে উঠেছে। আর তরকারিটা দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগে তখন। এই তো আমার এই মাছের তরকারিটা কিন্তু একদম পুরোপুরিভাবে এখন রান্না হয়ে গিয়েছে। আমি এটা ঝোল ঝোল করেই রান্না করেছি, কারণ আমার কাছে পাঙ্গাস মাছের এইরকম ঝাল ঝাল ঝোলটা খেতে খুব মজা লাগে। তো আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাঙ্গাস মাছের ঝোল। বাসা অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু এইভাবে করে রান্না করা, গ্যারান্টি দিয়ে বলছি সবার মুখে লেগে থাকবে। আর এই পাঙ্গাস মাছটা মনে হবে যে মাংস খাচ্ছেন আপনারা, মাছ না, ঠিক এতটাই মজা হয়েছে। আর দেখতে তো বোঝাই যাচ্ছে ঠিক কতটা লোভনীয় হয়েছে।